tell you what I feel deep within my heart. Ooh. It's coming out and almost tears me apart. Tears me apart. It seems like a new kind of mystery for me. But if it is so, then let it be. I can't deny the love I feel inside for you. The love I feel inside for you. I love you, I love you, yes I do. Yeah, 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 between our souls, I want to let Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো এখন বাজে ঘড়িতে 9:10। আমি একদম মানে বলছি না যে জুম্বা মানে সকালে জুম্বা আর আমার হাজব্যান্ডের জিম আর আমার হাজব্যান্ডের অফিস একদম কাট টু কাট। মানে ও জিম থেকে আসে আমি বেরিয়ে যাই জুম্বার জন্য, আমি জুম্বা থেকে আসলাম ও বেরিয়ে গেল অফিসের জন্য। তো যাই হোক আমি এখন কাজ করে চলে এসেছি। সকাল থেকে তো দেখালে আমি উঠে প্রচুর কাজ করে নিয়েছিলাম। কিয়ানের যেহেতু স্কুলও স্টার্ট হয়ে গেছে তো সে কারণে ওর লাঞ্চ বক্স সকালবেলায় আমি বানিয়ে প্রিপেয়ার করে হাজব্যান্ডেরও লাঞ্চ বক্স সব কিছু প্যাক করে ইডলি বানিয়েছি। তো আমার হাজব্যান্ডও আজকে ব্রেকফাস্টে ইডলি খেয়ে গেছে, আমিও ইডলি খাবো। বাট কি হয়েছে, চাটনি বানানোর সময় হয়নি আসলে, কাল রাতে এতটা লেট হয়ে গেছিলো কি আর চাটনিটা বানিয়ে রাখতে পারিনি। তো এমনি সুখা ইডলি খেতে হচ্ছে আর কি। তো আমিও তাই খেয়ে নেবো। দেখি যদি চাটনি ভাবছি কি না বানাতে একটু আমার টাইম কনজিউমিং ব্যাপার, তো ভাবছি যদি এরকম রেডিমেড চাটনি পাওয়া যায় তো সেটা নিয়ে আসবো। তো যাই হোক এখন জুম্বা করে তো চলে এসেছি। কিয়ানটা দেখছি এখনও ঘুমাচ্ছে, তো আমি কিয়ান কুইকলি ফ্রেশন আপ হয়ে যাবো, ব্রেকফাস্ট করে নেবো পারলে। অ্যান্ড দেন আবার কিয়ানকে তৈরি করতে হবে স্কুলের জন্য, ওকে খাওয়াতে দাওয়াতে হবে, সব কিছু করতে হবে। তো চলো ব্লগটা আগে দেখতে থাকো। আই হোপ তোমাদের আমার সাথে আজকে দিনটা খুবই ভালো লাগবে। বাড়ি চলে এসেছি অ্যান্ড আসার পরে একদম ঝম করে বাড়ি বলছি বৃষ্টি নেমেছে। তো আমি তো খুব হ্যাপি হয়ে গেছি, এত ভালো লাগছে ওয়েদারটা। মনে হচ্ছে সারাক্ষণ বসেই থাকি এখানে, তো বসে থাকতে পারবো না কেন কি এখন অলরেডি 1:10 বাজে। প্রচুর আওয়াজ হচ্ছে, শুনতেই পাচ্ছি না বৃষ্টির এত আওয়াজ যে আমার আওয়াজও যাচ্ছে কিনা আমি জানি না, আমি জোরে কথা বলছি। তো স্কুল থেকে এসে ওকে আমি খাইয়েও দিয়েছি, এখন ও ঘুমিয়ে পড়বে। তো মিনওয়াইল আমি আমার জন্য কিছু বানাবো। আসলে কী হয়েছে কি কালকে আমার একটু দেরি হয়ে গেছে, তো সেই কারণে ঠিকঠাক করে খাবারগুলো বানিয়ে টানিয়ে রাখতে পারিনি। তো যা ছিল হাজব্যান্ডের জন্য লাঞ্চে প্যাক করেছি, আমার জন্য আর কিছুই নেই।
তো এখন আমার রান্না করার এনার্জিও নেই আর টাইমও নেই। তো আমি ভাবছি কি চাউমিন বানিয়ে নিই ফটাফট, একদম হালকা পাতলা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, বাস ওইটুকুই আমি বানিয়ে খাবো। আর আমার কাছে একটু কিমচি কী বলে ওটাকে সস টাইপের আছে, তো ওটা মধ্যে দিয়ে দেবো, তো ওটাই আমার লাঞ্চ হয়ে যাবে। তো চলো আমি গিয়ে এখন লাঞ্চের প্রিপারেশনটা করি আর সাথে সাথে বৃষ্টিটাকে এনজয় করি। সেই দুপুরের পরে এখন গিয়ে আবার কথা বলছি। তো আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমরা তিনজনে মিলে একটু ওয়াকে যাচ্ছি। আই হোপ কিয়ান সাইকেলেই থাকে, তাহলে আমরা একটু ওয়াক করতে পারবো। বৃষ্টি পড়ছে না এখন, আর ওই পি ফর পার্ক ওখানে যাওয়া যাবে না। তো দেখি, চলো যাই। এই টাইমে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে খুব ভালো লাগবে বৃষ্টির সময়, একটু দেখে আসবো। আমার না খুব ভালো লাগে বৃষ্টির সময় রেল লাইনটাকে দেখতে, ওখানে কি ট্রেন যায়। তো আমি ওইসব জিনিস তো বাচ্চা কাচ্চা আমি জানি, বাট আমার খুব ভালো লাগে। চলো যাই। কিচেনের কাজের কোনো শেষ নেই, বাড়ির কাজের কোনো শেষ নেই। আই থিঙ্ক মেয়েদের, স্পেশালি ম্যারিড মেয়েদের লাইফে বাড়ির কাজের কোনো শেষ নেই। তুমি যতই হেল্পার রাখো, যাই করো, তোমার যতই ক্যারিয়ার থাকুক, যাই থাকুক, মানে একটা বাড়ি একটা মহিলা যেভাবে চালাতে পারে, আমার দেখার মধ্যে তো সেরকম আমি এখন অব্দি পুরুষ দেখিনি। বাট হ্যাঁ, আজকাল কিছু কিছু আমি সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার্স থেকে দেখি যারা মানে মেল পুরুষ বাট বেশ ভালো ঘর সংসার গুছিয়ে চালাতে পারে। তো যাই হোক, আমি তখন আজকে ভালো করে স্টোভগুলোকে ভালো করে ক্লিন করেছি। করার পর ভালো কি কাজ হয়ে গেছে, তারপরে মনে পড়লো আরে কিয়ানা তো জল গরম করে রাখাই হয়নি, কেন কি এখনও ওকে আমরা বয়লিং ওয়াটারই দিচ্ছি। অ্যান্ড ও আমাদের যে ইলেকট্রিক কেটেলটা, হ্যাঁ ইলেকট্রিক কেটেলটা সেটা না নষ্ট হয়ে গেছে, তো সে কারণে এখন জল গরম করে করে ইয়ে করতে হয়। আর নিচে না গিয়ে বেশিক্ষণ আর থাকিনি, মানে গেছি বোধহয় 5-10 মিনিটে চলে এসেছি, কেন কি এত গরম, একটুও হাওয়া চলছে না নিচে। যাই না কেন এরকম হলো, একটু মানে আমাদের না ফ্ল্যাটে না এত অদ্ভুত একটা ব্যাপার। ওপরের ফ্লোরে না, মানে আমরা ওপরের ফ্লোরে, তো আমাদের রুমের মধ্যে মানে আমাদের ফ্ল্যাটে সবসময় হাওয়া চলতে থাকে। তো এই ব্যাপারটা আমি ভুলে গেছিলাম, লাস্ট মনসুনেও আমরা এটা ফেস করেছি কি ফ্ল্যাটে থাকলে প্রচুর হাওয়া আসে, তো সেটা ভেবে আমরা নিচে যাই, বাট নিচে একদম হাওয়া নেই। তো যাই হোক, তারপরে ওখানে মশাও কামড়াচ্ছিল, তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি, এসে সমস্ত কাজ সেরে নিয়েছি। এবার আমি আমার কালকে জুম্বা আছে, তো সে কারণে জামা কাপড় সব প্যাক করে রেখেছি। কালকে জুম্বাতে আমাদের একটা শ্যুট হবে, মানে শর্ট ভিডিও শ্যুট হবে, রিল টিল টাইপের কিছু হবে। তো সেই কারণে আমাদেরকে একটা দুপাট্টা নিয়ে যেতে হবে, তো সেটা এখনো বার করা হয়নি। আমি জানি না আমার কাছে দুপাট্টা ঠিকঠাক আছেও কি না। অ্যান্ড হয়ে গেল, হ্যাঁ। অ্যান্ড কিয়ানেরও ব্যাগ প্যাক করে নিয়েছি। কালকে কিয়ানকে কি দেবো টিফিনে, এই টিফিনে কি দেবো এটা নিয়ে না একটা বিশাল মুশকিলে আমি পড়েছি। মানে আমি চাই কি ও হেলদি খাবার খাক, বাট সেটা কি হতে পারে, মানে যেরকম কি এমন দিই যেটা ও মানে ভালোভাবে খেতে পারে অ্যান্ড কোনো প্রবলেম না হয়।
বিকজ আমার না খুব টেনশন হয়। ও না অনেক সময় না কি হয় কি রেগে টেগে থাকে তো স্কুলে, যেহেতু আমি থাকি না তো রেগে টেগে থাকে, তো সেই কারণে অনেক সময় খাওয়া দাওয়া নিয়ে একটু ডিস্টার্ব করে, মানে ঘরে যেরকম সুন্দরভাবে খায় স্কুলে গিয়ে কিছুই খেতে চায় না। তাছাড়া সেটা ঠিক আছে, কেন কি আমি তোকে ভালো করে খাইয়েই পাঠাই, এসে তো লাঞ্চ করেই, তো ওই আর কি একটু স্ন্যাকিংয়ের হ্যাবিট যদি হয় সবার সাথে বসে একটু খাওয়া দাওয়ার হ্যাবিট, সে কারণে জিনিস মানে খাবার বানিয়ে বানিয়ে দেওয়া আর কি। তো দেখি কালকে ভাবছি স্যান্ডউইচ টাইপের কিছুটা বানিয়ে দেবো, বাট কালকে আমার জুম্বা আছে, তারপরে এসে করতে হবে। তো মানে একদম ব্যাক টু ব্যাক কাট, মানে এত ব্যাক টু ব্যাক থাকে না, একদম টাইমই থাকে না, যেমন একটু ভালো করে বসে একটু রিল্যাক্স করবো সেটা টাইম থাকে না। তো হয়ে গেছে আমার সমস্ত কাজ শেষ, জাস্ট গ্যাসটাকে বন্ধ করবো। অ্যান্ড আমি একটা কথা শেয়ার করবো ভাবছিলাম, আমি না একটা জিনিস দেখেছি, কিছু কিছু লোক না এরকম মানে কথা বলবে সবসময় আঘাত দিয়ে দিয়ে, মানে এত খারাপ লাগে। মানে আমি বুঝতে পারি না কি, ধরো কোনো প্রবলেম নেই তোমার আমার সাথে, কোনো প্রবলেম নেই আমার তোমার সাথে, কোনো প্রবলেম নেই, তো আননেসেসারি কেন হঠাৎ করে কোনো এই কথাটা তুমি খালি আঘাত দিয়ে দিয়ে মানুষকে কথা বলা। তো এরকম এরকম লোকজনের সাথে কিভাবে তোমরা ডিল করো আমাকে নিশ্চয়ই জানিও, কেন কি আমি এখন অবধি ফিগার আউট করতে পারিনি কি যারা আমাকে আঘাত দিয়ে দিয়ে কথা বলে তাদের সাথে আমি কিভাবে ডিল করব। অনেক আগে আমি রিয়াকশন দিতাম, তারপরে দেখলাম কি রিয়াকশন দিয়ে দিয়ে কি হয় না, নিজেরই মনটা খারাপ হতে থাকে, মানে সে যেরকম সেরকম আমি রিয়াকশন দিচ্ছি, তো আমিও তো তার মতোই হয়ে যাচ্ছি। তো সেটা আমি যেন এখন বন্ধ করে দিয়েছি। এখন আমার মনে হয় কি আমার একটু ডিস্টেন্সই মেনটেন করা উচিত সেই সমস্ত লোকে, কেন কি আমার মনে হয় না মুখটা মানে ওয়ার্ডসগুলো না আমাদের খুব ওয়াইজলি ইউজ করা উচিত, কারণ আমরা তো কিছুই বলে দেবো, তাই না? সামনে যে আছে তার কেমন লাগছে, কিভাবে সে জিনিসটাকে নিচ্ছে, তার রাতে হয়তো ঘুমানোর সময় মনে পড়ছে, সে হয়তো বহু বছর ধরে কথাগুলোকে মনে রাখছে, তো সেটা তোমার জন্য ভালো না। মানে তুমি যদি ভাবছো কি হ্যাঁ আমি রুড হয়ে কথা বলছি, তো মানে আমি একদম ব্লান্টলি কথা বলছি, মানে আমি মন থেকে খুব পরিষ্কার, আমার সেটা মনে হয় না, সেটা একদমই ভুল কথা। সবাইকে কনসিয়াসলি কথা বলা উচিত, এরকম কোনোই কথা বলা উচিত না যেটাতে অন্যের খারাপ লাগে বা কিছু, মানে তাতে কি হয় না রিলেশনসে অনেক ডিফারেন্স এসে যায়। তারপরে তুমি ভাববে কি সে কেন আমার সাথে ফোনে কথা বলে না, সে কেন আমাকে ফোন করে না, বা সে কেন আমার ফোন রিসিভ করে না। আরে নিজেরাও ভেবে দেখো যে সে কেন তোমার ফোন রিসিভ করে না, বা সে যদি আগে তোমার সাথে এত ভালোভাবে কথা বলতো, এত ভালোভাবে মিশতো, এখন কেন তোমাকে অ্যাভয়েড করে বা বেশি কথা বলে না, কম ওয়ার্ডসেই তোমার সাথে কমিউনিকেট করে, বাস এইটুকু, মানে খুব একটা বেশি তোমার সাথে ডিপ কনভারসেশনে যায় না। নিশ্চয়ই তুমি কিছু করেছো হবে, হুট করে তো হঠাৎ কোনোটা মানুষ ঘুম থেকে উঠে ভাববে না কি না আজকে আমি এই মানুষটার সাথে কথা বলবো না বা ওই মানুষটার সাথে কথা বলবো না, তাই না? যখনই ভাববে কি ভাই আমার সাথে কেন ও এরকম করছে, অন্যকে দোষ দেওয়ার আগে না আগে একবার নিজেকেও দেখে নিও, হয়তো তোমার মধ্যে কিছু একটা ভুল আছে, তোমার মধ্যে কিছু একটা কমি আছে যে কারণে সেই মানুষটা তোমাকে এখন অ্যাভয়েড করছে। বাট এনিওয়েজ সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু তোমরা আমাকে সাজেস্ট করো তোমরা কিভাবে ডিল করো এরকম জিনিস। আমি তো এখনো অবধি ফিগার আউট করতে পারিনি, এত বড় হয়ে গেছি তাও ফিগার আউট করতে পারিনি, সো তাই জাস্ট সাজেস্ট করো। সো এনিওয়েজ এখানে ব্লগটাকে শেষ করছি, তো আবারও দেখা হবে পরশুর ব্লগে। সো আই হোপ তোমরা ভালো থাকবে, অ্যান্ড এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো। তাহলে আবারও দেখা হবে পরশুর ব্লগে, তার জন্য বাই বাই।